কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না, ও কিছু না। নাও, খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো। জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি আমি সারাদিন না খেয়ে আছি। তুমি তুমি কাঁদছো কেন? কেঁদো না। তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে। আমি গিয়ে রোজ দেখা করে আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে, নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, তুই কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার যে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না, তুমি যাবে না। যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি। আমি আসি। না, যাবি না, তুই যাবি না। হুজুর। সাগর, সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি। ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে? শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাইও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি, কিন্তু মানবতা, আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়। আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে 12 বছর আগে আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে। আপনি ইচ্ছে করলেই
কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন না। ডাক্তার সাহেব, আর দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, চলুন চলুন। হাসান, নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলি। ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস। আশা করি সপ্তাহ দুয়েক পর দুজনই বাড়ি ফিরে যেতে পারো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তুই কি করতেছস? ভুলা যাস না, তুই এখন অসুস্থ। তাতে কিচ্ছু হবে না, চলুন হুজুর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। শারমিন, তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোরানোর দিন ঠিক করে রাখছিলা? কে তুই অমন করছিস কেন? আয় এদিকে আয়। না না, না। কি অবাক কাণ্ড, মনে হচ্ছে হাসান ভাইয়ের কানেই সুই ঢুকানো হয়েছে। এ তো কথা না, এবার তোর কানটাই ফুটো করে দেবো। কিরে, ভয় পাচ্ছিস? এই হাসান, এদিকে ফিরে দেখ। না না, আরে দেখোই না। আরে ওর না, দেখ ঝিনুক হাসতেছে আর তুই ভয় পাইতেছিস। কিরে, কি হইলো? বস। না, আমি বাড়িতে গিয়েই খাবো। চপ, একসাথে খাবো। মানে? আরে বস বস। হ্যাঁ বস। কি ব্যাপার, আপনারা সবাই উঠা পড়লেন কেন? মাফ করবেন হুজুর, চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না। ও, এই কথা। এর জন্যই আমি বসতে চাইনি। ঠিক আছে, তুই ওঠ। এবার হইল তো, এখন আপনারা খাবার শুরু করেন। বসেন বসেন, এবার শুরু করা যায়। হ্যাঁ, বসেন বসেন। চল। কি হলো হুজুর, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কিন্তু আমার কাছে আমার বন্ধু বড়। চল দোস্ত। আপনি কি বলছেন? ঠিকই কইছি। মায় মরণের আগে তোমার মায় কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব। আমিও সে আশায় রয়েছি। এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব। না, হবে না। বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। আরে নিব নিব, তুমি যদি রাজি থাকো তাইলে সব কিচ্ছা খতম হয়ে যাব। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন কইরা ফেলামো। কালু ভাই? ভাই না, কালু। তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে, কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে, পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি না হইলে হইব। সময় মতন মামুরদের প্রস্তাব পাঠাবো। তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। আমি আসি। আচ্ছা, যাও। তোমার মায়ের অসুখের উচ্ছিলে আইছি, শুধু তোমার ফান্দে ফালাইবার লেগে। ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিমু। তোমারে বউ বানাই। তাদের চিন্তা বাদ দাও, আমি এখন বিয়ে করব না। আমাকে বলছিস কেন? তোর মাকে বল, তোর মাই তো এসব করতেছে। করবো না? ওর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে না। খালাম্মা, আপনি সুস্থ হয়েছেন, ঝিনুকের কান ফুরানিও শেষ, তাই এখন আমরা বাড়ি ফিরে যাবার চাই। আর কটা দিন থাকো, মিলের বিয়েটা হয়ে যাক, তারপরে একবারই যাইও। তাইলে তো ক্ষেত খামার গুলো আর ক্ষতি হয়ে যাইব। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, পেট বই দেখাইছি। আচ্ছা, তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাইদুল্লাহ ভাই, যাই বলতে নাই, আসো। মিলি মামনিকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে যখন আপনার মন চাইছে না, তখন ঘর জমাই করে রাখার মতো পাত্র খোঁজ করুন। তাই ভালো, তাহলে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কিন্তু সেরকম ছেলে পাবো কোথায়? এই মাত্র তো দেখলেন। এই মাত্র দেখলাম? কোথায়? ওই যে গেল। কার কথা বলছিস? মানে বেগম সাহেব আর বোনের ছেলের কথা। ও তাই বলুন। শোন হাসান, আমার সবকিছুর ব্যাপারে তোর কথা বলার অধিকার আছে, কিন্তু এই বিয়ের ব্যাপারে
তুই কোনো কথা না বললি আমি খুশি হব। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি আর এই বাড়ির কোনো কথায় নাক গলাবো না, এই আমার শেষ কথা। এই, হাসান, আরে এই হাসান, শোন, আরে শোন, পাগলা খেপেছে, আরে শোন না। তোমরা যাও, আমি জামাই বাবাজিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। না, এই বিয়ে আমি করতে দেবো না। চুপ কর, তা না হইলে কিচ্ছা খতম হয়ে যাবো গা। কেন বুঝতাছস না? বড়লোকের মাইয়ারে বিয়ে করতাছি, বিয়ার পর তোর মালদার বানায় দিব। না, মালদার বানানোর লোভ দেখাইয়া কোনো লাভ হইব না। আমারে ভালোবাসা অন্য জনের বিয়ে করবা, এই ব্যাপারে আমি সহ্য করব না। বিশ্বাস কর, আমি তোর সাথে বেইমানি করুম না। আমি তো শুধু